আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা প্রেশার অ্যান্ড ইটস মেজারমেন্ট এই চ্যাপ্টারটা পড়ব। আরকে বালসাল এর বইতে এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার এবং ইউনিসেন সেফজেটের বইতে এটা হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা মোস্টলি আমরা ইউনিসেন সেফজেল যে বইটা সেটা থেকেই পড়ব। তো প্রথমত আসি যে প্রেশার জিনিসটা কি। প্রেশার হচ্ছে পার ইউনিট এরিয়াতে যেই পরিমাণ ফোর্স এক্সার্ট করা হয় সেটাকে বলা হয় হচ্ছে প্রেশার। প্রেশার হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া এবং এর একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, কারণ ফোর্সের একক হচ্ছে নিউটন আর এরিয়ার একক হচ্ছে মিটার স্কোয়ার, এই জন্য প্রেশারের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে প্যাসকেল দিয়েও প্রকাশ করা হয়। আচ্ছা, তো কয়েক রকমের প্রেশার আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে অ্যাবসোলিউট প্রেশার, গজ প্রেশার, ভ্যাকুয়াম প্রেশার, অ্যাটমসফিয়ারিক প্রেশার। তো প্রথমত অ্যাবসোলিউট প্রেশার জিনিসটা কি। অ্যাবসোলিউট প্রেশার হচ্ছে যে কোনো একটা জায়গায় যখন অ্যাবসোলিউট জিরো প্রেশার এর সাপেক্ষে বা অ্যাবসোলিউট ভ্যাকিউম এর সাপেক্ষে যখন প্রেশার মেজার করা হয় তখন সেটাকে বলা হয় অ্যাবসোলিউট প্রেশার। গজ প্রেশারটা হচ্ছে যে কোনো একটা প্রেশার মেজারিং ডিভাইস, যে কোনো প্রেশার মেজারিং ডিভাইসের সাহায্যে যদি কোনো জায়গার প্রেশার মাপা হয় তাহলে যেই প্রেশারটা পাওয়া যায় সেটাকে বলা হয় গজ প্রেশার। আর অ্যাটমসফিয়ারিক প্রেশার হচ্ছে আমরা সবাই জানি যে বাতাসের টেম্পারেচার প্রেশার যেটা সেটাকে বোঝায়। আর অ্যাটমসফিয়ারিক প্রেশারের নিচে যদি কোনো প্রেশার পাওয়া যায় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে ভ্যাকিউম প্রেশার, বা এটাকে নেগেটিভ প্রেশারও বলা যেতে পারে। তো অ্যাবসোলিউট প্রেশারের এটা যদি আমরা বলি, অ্যাবসোলিউট প্রেশার এবং অ্যাবসোলিউট প্রেশার, গজ প্রেশার এবং অ্যাটমসফিয়ারিক প্রেশার, এই তিনটার মধ্যে সম্পর্কটা হচ্ছে এটা যে অ্যাবসোলিউট প্রেশার, গজ প্রেশার হচ্ছে অ্যাবসোলিউট প্রেশার এবং অ্যাটমসফিয়ারিক প্রেশারের পার্থক্য, বা আমরা এক হিসাবে বলতে পারি যে অ্যাবসোলিউট প্রেশার হচ্ছে পি অ্যাবসোলিউট হচ্ছে পি গজ প্রেশার প্লাস পি অ্যাটমসফিয়ারিক প্রেশার। অ্যাটমসফিয়ারিক প্রেশার এবং গজ প্রেশার এই দুইটার যোগফল হচ্ছে অ্যাবসোলিউট প্রেশার। এবং ভ্যাকুয়াম প্রেশার হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার এবং অ্যাবসোলিউট প্রেশার, এই দুইটার পার্থক্যকে বলা হয় হচ্ছে ভ্যাকুয়াম প্রেশার। কারণ প্রেশার যখন অ্যাটমসফিয়ারিক প্রেশারের নিচে নেমে যায় তখন সেটাকে বলা হয় ভ্যাকুয়াম প্রেশার, এই জন্য এটা এরকম। আচ্ছা, তো এই যে সম্পর্কটা এটাকে একটা গ্রাফের মাধ্যমে দেখানো যায়। তো যেখানে এই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনগুলো এখানে দেখানো হয়। আচ্ছা, তো কোনো একটা বস্তু কোনো একটা ফ্লুইডের মধ্যে নিমজ্জিত অবস্থায় আছে। যেরকম আমি উদাহরণ হিসেবে বলতে পারি, আমরা মানুষ হিসেবে আমরা অলওয়েজ কিন্তু বাতাসের একটা বিশাল সাগরের মধ্যে রয়েছি। তো আমাদের শরীরে হচ্ছে কিন্তু চারিদিক থেকে অবশ্যই বাতাস প্রেশার দিচ্ছে। তো প্রেশার এট এ পয়েন্ট, এই থিওরিটা এটাই বলে যে কোনো একটা বস্তু যখন কোনো ফ্লুইডে একটা নির্দিষ্ট পয়েন্টে থাকে তখন সেখানে সব ডিরেকশন থেকে সেম ম্যাগনিটিউডে প্রেশার সেই বস্তুর উপরে পড়ে। যেমন হচ্ছে প্রেশার এট এ পয়েন্ট ইন এ ফ্লুইড হ্যাজ দ্য সেম ম্যাগনিটিউড ইন অল ডিরেকশন। সব ডিরেকশন থেকে সেম প্রেশার ওই বস্তুটার উপরে পড়ে, কোনো একদিকে বেশি প্রেশার হয় না, কোনো একদিকে কম প্রেশার হয় না। তো এই যে লটা, এটাকে বলা হয় হচ্ছে প্যাসকেলস ল, যেটা বেসিক্যালি এটাই বোঝায় যে প্রেশার হচ্ছে স্কেলার রাশি, ভেক্টর রাশি না। আমরা জানি স্কেলার রাশি মানে হচ্ছে যেটা শুধুমাত্র মানের উপরে নির্ভর করে, দিকের উপরে নির্ভর করে। আচ্ছা, এরপরে হচ্ছে প্রেশার ভেরিয়েশন অফ প্রেশার উইথ ডেপথ। তার মানে হচ্ছে যে আমরা যদি ধরলাম পানির মধ্যে যে কোনো একটা বস্তুকে ডুবাই, তাহলে নর্মালি কি হয়, যতটা গভীরে যেতে থাকে আস্তে আস্তে প্রেশার বাড়তে থাকে। তো এই যে ব্যাপারটা ভেরিয়েশন অফ প্রেশার, ডেপথের সাথে যে প্রেশারের ভেরিয়েশন, এটাকে একটা ইকুয়েশন দিয়ে প্রকাশ করা হয়, সেটাকে বলা হয় হচ্ছে
এই প্রেশার ইকুয়েশনটা, যেটাকে বলা হয় হাইড্রোস্ট্যাটিক ল, যে এটাকে এখানে পি গজ, এটা হচ্ছে গজ প্রেশার, রো জি এইচ, রো হচ্ছে ফ্লুইডের ডেন্সিটি, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, এবং এইচ হচ্ছে যে কতটুকু নিচে ফ্লুইডটা আছে সেই হাইটটা। তো এটা হচ্ছে গজ প্রেশার। আর আমরা যদি অ্যাবসলিউট প্রেশার বের করতে চাই তাহলে আমরা বলতে পারি যে কারণ অ্যাবসলিউট প্রেশার পি অ্যাবসলিউট কি, অ্যাবসলিউট হচ্ছে প্রেশার, গজ প্রেশার প্লাস অ্যাটমসফিয়ারিক প্রেশার। তো গজ প্রেশার কত, যে কোনো একটা ফ্লুইড যদি কোনো একটা বস্তু যদি কোনো একটা ফ্লুইডে নিয়োজিত থাকে তাহলে তার গজ প্রেশার হচ্ছে রো জি এইচ, যেই হাইড্রোস্ট্যাটিক ল থেকে আমরা পাচ্ছি, আর পি অ্যাটমসফিয়ারিক প্রেশার, সেখান থেকে এটা আসছে। তো এই ইকুয়েশনটার অনেক তাৎপর্য আছে, এবং ফ্লুইড মেকানিক্স পড়তে গেলে এই ইকুয়েশনটা আমরা বারবার দেখব। তো এই ইকুয়েশনের উপরে নির্ভর করে ম্যানোমিটার বা এই সকল কিছু প্রেশার মেজারিং ইনস্ট্রুমেন্ট, যেগুলো ব্যারোমিটার, ম্যানোমিটার, এগুলো কনস্ট্রাক্ট করা হয়েছে। আচ্ছা, তো এবার আসি যে এরকম একটা প্রেশার মেজারিং ইনস্ট্রুমেন্ট যেটার নাম হচ্ছে ম্যানোমিটার। তো ম্যানোমিটারটা অনেকটা দেখতে এরকম, ছবি দেখে হয়তো বুঝতে পারছেন, অনেকটা দেখতে এরকম হয়। ম্যানোমিটারের ব্যাপারটা এরকম, ম্যানোমিটারের দুই সাইডে দুটো পাইপ থাকে। এটা হচ্ছে ইউটিউব ম্যানোমিটার, এরকম অনেক রকম ম্যানোমিটার আছে, এবং এই ম্যানোমিটারের মধ্যে, এই পাইপের মধ্যে একটা নির্দিষ্ট ফ্লুইড থাকে। এখন সেটা ওয়াটারও হতে পারে, সেটা মার্কারিও হতে পারে, কোনো একটা ফ্লুইড দেওয়া হয়, এবং সেই ফ্লুইডের এই যে হাইট, এই যে ফ্লুইডের দুই পাশের দুই মাথার যে হাইট, এর পার্থক্য, এই পার্থক্য থেকেই মেজার করা হয় যে এখানে এই ম্যানোমিটারটা যেই পাইপের সাথে বা যেখানে লাগানো আছে সেখানে প্রেশারটা কত। তো বেসিক্যালি ম্যানোমিটার যেই ইসে চলে, যেই লতে চলে, সেটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক ল, যেটা আমরা বললাম পি গজ প্রেশার ইকুয়াল টু রো জি এইচ। রো জি এইচ হচ্ছে এই দুইটার হাইটের পার্থক্যটাকে বোঝায়। রো হচ্ছে এখানে যেই ফ্লুইডটা থাকে সেই ফ্লুইডের ডেন্সিটিকে রো, আর জি তো গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, সেটা আমরা জানি 9.81। তো এটা হচ্ছে একদম বেসিক ম্যানোমিটার। আমরা এরকম ম্যানোমিটারের অ্যানালাইসিস করা শিখব। তো এখানে আমরা একটা অঙ্ক করে আস্তে আস্তে জিনিসটা শেখার চেষ্টা করি। প্রথমত এখানে বলা আছে এটা একটা ম্যানোমিটার, আমাদের এটা একটা বক্স, এই বক্সের সাথে একটা ম্যানোমিটার কানেক্ট করা আছে, এবং সেই ম্যানোমিটারের দুই পাশের ফ্লুইডের হাইটটা দেওয়া আছে হচ্ছে 55 সেন্টিমিটার। বলা আছে এই বক্সের মধ্যে যেই প্রেশারটা সেটা কত বের করতে। তো আমি ধরলাম যে এই যে ম্যানোমিটারটা আছে, এই ম্যানোমিটারটা এরকম একটা বক্সের সাথে কানেক্টেড, এর এক পাশ খোলা, এই যে এটার এই যে এক পাশে এরকম খোলা, এই যে এক পাশটা খোলা, আর আরেক পাশে দেখেন এই যে এখানে আরেক পাশটা কোনো একটা কিছুর সাথে কানেক্টেড। তো সেম এখানে যেহেতু এটা খোলা, এখানে একটা নির্দিষ্ট অ্যাটমসফিয়ারিক প্রেশার থাকবে, যেটার মান দেওয়া আছে 96 কিলো প্যাসকেল। মানে এখানে যে বাতাস অবশ্যই অ্যাটমসফিয়ারিক একটা প্রেশার দিবে, সেটাকে বলা হয় হচ্ছে সেটার মানটা দেওয়া আছে 96 কিলো প্যাসকেল। তো এই ইনফরমেশনগুলো দিয়ে বলা আছে এই বক্সের মধ্যে আমাদের প্রেশার কত হবে সেটা বের করতে। তো ম্যানোমিটার অ্যানালাইসিস করার প্রথম পার্টটা হচ্ছে যে এই ম্যানোমিটারের দুই পাশকে দুইটা ভাগে ভাগ করতে হবে। প্রথমত এটাকে দুই পাশ সাইডে ভাগ করতে হবে, এটাকে বলা হবে হচ্ছে রাইট সাইড বা রাইট লিম্ব, এটাকে বলা হবে লেফট লিম্ব। তো ম্যানোমিটারের প্রিন্সিপালটা এরকম যে লেফট লিম্বের প্রেশার আর রাইট লিম্বের প্রেশার সবসময় সমান হবে, কারণ এই ম্যানোমিটারের বাম সাইডে যেই পরিমাণে প্রেশার থাকবে ডান সাইডেও সেম পরিমাণে প্রেশার থাকবে। এটার জন্যই এখানে এই হাইটের পার্থক্য হয়। তো আমরা দেখি বাম সাইডে কী কী প্রেশার আছে। বাম সাইডে প্রেশার আছে হচ্ছে
এই যে পি, তাই না? বাম সাইডের প্রেশারটা হচ্ছে পি, তাহলে আমরা লিখলাম বাম সাইডের প্রেশার হচ্ছে পি। আর ডান সাইডে কি আছে, আমরা একটা ডেটাম নিই, এটা হচ্ছে সেই ডেটাম। এই ডেটাম থেকে এই হাইটটা কত, রো জি এইচ, তাই না? রো জি এইচ, এইখানে এইটুকুর মধ্যে, এই যে পার্টটুকু, এই পার্টটুকুর মধ্যে কতটুকু প্রেশার গ্রো করবে, এই যে রো জি এইচ, তাই না? এই যে হাইড্রোস্ট্যাটিক ল থেকে আমরা পড়ছি যে একটা ফ্লুইড যদি নিমজ্জিত অবস্থা থাকে সেখানে কতটুকু, ফ্লুইডের মধ্যে যদি একটা বস্তু নিমজ্জিত থাকে সেখানে কতটুকু প্রেশার ডেভেলপ করবে, যতটুকু হাইট থাকবে তার সমান, যতটুকু হাইট থাকবে তার রেসপেক্টে হাইড্রোস্ট্যাটিক ল থেকে, এটা পাওয়া গেল। আর অ্যাটমসফিয়ারিক প্রেশার থাকবে এই মাথায় একটা অ্যাটমসফিয়ারিক প্রেশার দিবে, যে পি অ্যাটমসফিয়ার। তাহলে এই হচ্ছে সেই ইকুয়েশন যেটা এখানে এটা অ্যানালাইসিস করে পাওয়া যাচ্ছে। তো এখানে যদি আমরা সব মানগুলো বসায় দিই, আমরা রো জানি, এই যে ফ্লুইডটা, এই যেখানে যে ফ্লুইডটা, তার স্পেসিফিক গ্র্যাভিটি বলা আছে 0.85। আমরা জানি স্পেসিফিক গ্র্যাভিটির সাথে পানির ডেন্সিটি গুণ দিলে পাওয়া যায় হচ্ছে তার ডেন্সিটি। এরপরে হচ্ছে আর অ্যাটমসফিয়ারিক প্রেশার তো দেওয়াই আছে, তো মান বসলে পাওয়া যাচ্ছে হচ্ছে এই পয়েন্টে যে প্রেশার আছে সেটা, এই বক্সের মধ্যে যে অ্যাটমসফিয়ারিক প্রেশার, এটাকে পি অ্যাটমসফিয়ারও বলা হতো, এটা পি না বলে পি, সরি অ্যাবসলিউট প্রেশার সেটা। আচ্ছা আচ্ছা, তো এবার একটু কমপ্লিকেটেড একটা ম্যানোমিটার করার চেষ্টা করি, যেখানে ইউটিউব ম্যানোমিটার দুইভাবে আছে, একটা ইনভার্টেড ইউটিউব আর একটা হচ্ছে রেগুলার ইউটিউব। তো এখানে আমরা কী করবো, যেরকম যদি ইনভার্টেড ইউটিউব এবং রেগুলার ইউটিউব দুই রকমের মিক্সচার থাকে, তাহলে আমরা এক সাইড থেকে শুরু করবো আর এক সাইড পর্যন্ত যাব। অথবা আমরা কাজ করতে পারি ডেটাম, যেরকম আমরা একটু আগে বললাম এই ম্যাথটার জন্য, যে আমরা একটা পার্টে ভাগ করে নিয়ে লেফট অ্যান্ড রাইট নিয়ে কাজ করব। তো সেটাই করি, আমরা একটা কাজ করি, এই পার্টে জিনিসটাকে ভাগ করে ফেলি ম্যানোমিটারকে, এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড। এবার এই দুই সাইডে যে প্রেশারগুলো আছে সেই প্রেশারগুলো নিয়ে আমরা সমান সমান করবো। আমরা রাইট সাইডে দেখি কী কী প্রেশার আছে। রাইট সাইডে আছে 2 নম্বর পয়েন্টে যে প্রেশারটা P2 সেটা, এবং এই যে হাইটের জন্য H3 হাইটের জন্য এই যে এখানে যে এই হাইটের জন্য যে প্রেশারটা রো জি এইচ প্রেশার সেটা, যেখানে প্রেশারটা হচ্ছে যে মার্কারি, যেহেতু তাহলে রো আমি মার্কারিকে এম দিয়ে প্রকাশ করছি, GH3। তাহলে রাইট সাইডের প্রেশার কী কী আছে, P2 প্লাস রো এম GH3। আমি লিখি P2 প্লাস রো এম GH3, এটা হচ্ছে রাইট সাইডের অবস্থা। লেফট সাইডে কী অবস্থা দেখি, এখান থেকে শুরু করি, এক নম্বর থেকে পয়েন্ট, এটা হচ্ছে ওয়াটারের আপার সারফেস। তো 1 নম্বর পয়েন্টের প্রেশার হচ্ছে P1, একটা ডেটাম দেওয়ার কথা ছিল, এটা হচ্ছে সেই ডেটাম। এই হাইটের যে ওয়াটারটা সেটুকুর যে প্রেশারটা থাকবে যেটা হচ্ছে রো ওয়াটার জি, এই হাইটটা কতটুকু, H1 প্লাস H2, H1 প্লাস H2 সেটা। এরপরে আসবে হচ্ছে এই যে হাইটটুকু আছে সেটা, এই যে হাইটটুকু, এই যে H2 এর জন্য যতটুকু আছে এই টিউবের মধ্যে, এটা তো হচ্ছে এটা কি বলে, একটা এটা হচ্ছে একটা পানির পাত্র, আর এটা হচ্ছে টিউব। এটা পানির পাত্রের প্রেশার হচ্ছে এটা, টিউবের মধ্যে এখানে যে প্রেশারটা সেটা কত হবে, রো, এখানে পি আছে, ওয়াটার আছে, তাই না? ওয়াটার আছে, আমরা দেখতে পাচ্ছি ওয়াটার GH2। এখানে কিছুটা পরিমাণ অয়েল আছে, এখানে তার যেই প্রেশারটা সেটা হচ্ছে রো অয়েল GH1। এবং এই পাশে এই হাইট থেকে এই পর্যন্ত যতটুকু অয়েল আছে তার প্রেশারটা যেটা হচ্ছে রো অয়েল GH1 প্লাস H2। তাহলে এই পাশে কয়টা প্রেশার, এই পাশে হচ্ছে আমি যদি একটু করি, এখানে প্রেশার আছে হচ্ছে P1, এই ওয়াটারের যে প্রেশারটা হাইটের জন্য সেটা, এইখানে যে প্রেশারটা আছে ওয়াটারের জন্য H2 হাইটের সেটা, এবং এখানে অয়েলের জন্য যে প্রেশারটা আছে সেটা একটা H1 হাইটের, এবং এই ঘুরে এসে এখানে যে হাইটটুকু অয়েল আছে সেই অয়েলের হাইটের প্রেশার যেটা সেটা। তো আমরা একটা জিনিস মাথায় রাখবো, যখন আমরা
ইউটিউব বা ইনভার্টেড ইউটিউব ম্যানোমিটার এরকম দেখব, তখন আমরা যখন এরকম পাইপের মধ্যে দিয়ে প্রেশারগুলো বের করব, তখন যখন আমরা উপরের দিকে উঠব এটা পয়েন্টের থেকে, তখন আমাদের সেই প্রেশারটা নেগেটিভ হয়ে যাবে, আর যখন নিচের দিকে নামবো তখন সেই প্রেশারটা পজিটিভ হয়ে যাবে। তাহলে আমি যদি এখন এটাকে আমি একটু লিখতে চাই সাজায়ে, লেখা যায় যে P1 প্লাস, এই পয়েন্ট থেকে নিচের দিকে আসছি আমি, নিচের দিকে যেতে যেতে কতটুকু, এই যে এইটুকু প্রেশার, যেটা হচ্ছে রো WG H1 প্লাস H2। এরপরে এই পয়েন্টটা থেকে আমরা উপরের দিকে যাচ্ছি, যখন আমরা উপরের দিকে যাব, এখান থেকে এই পয়েন্টটা থেকে আমরা যখন উপরের দিকে যাব, তখন সেটা কি বললাম, নেগেটিভ হয়ে যাবে। যখন উপরে যাব তখন সেটা নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ রো WG H2। আবার উপরের দিকে যাচ্ছি, তাহলে এখানে H1, এটা হচ্ছে রো অয়েল জি H1। এবার ঘুরে এসে এখান থেকে আমরা এই পয়েন্ট থেকে আমরা আবার নিচের দিকে নামছি, তাহলে পজিটিভ রো অয়েল জি H1 প্লাস H2 হয়ে গেল। তাহলে এটা কি, এটা হচ্ছে লেফট সাইডের প্রেশারের ইকুয়েশনটা। আর রাইট সাইডের প্রেশারের ইকুয়েশন কি, এটা লিখে রাখছিলাম, যেটা ইকুয়াল টু P2 প্লাস রো এম জি H3। তো এটাকে যদি এখন আমরা যদি রো WG H1 H2 একটু কাটাকাটি করা ট্রাই করি, তাহলে আমরা আলটিমেটলি এই যে ইকুয়েশনটা এখানে লেখা আছে সেটা এখানে পেয়ে যাবো। এখানে একবারে লিখে ফেলেছে, আমরা এটাকে একটু ভাগাভাগি করে লিখলাম। তো এখানে যদি মানগুলো যদি কোশ্চেনে দেওয়া থাকে, তাহলে সেখানে এই H1 H2 এর মান যদি কোশ্চেনে দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা যে কোনো পয়েন্টের প্রেশার বের করতে পারবো। তো ইউজুয়ালি ম্যানোমিটার কে অ্যানালাইসিস করার প্রথম শর্তটা হচ্ছে যে আমাদেরকে এই ম্যানোমিটারটাকে প্রথমে দুইটা পার্টে ভাগ করতে হবে, লেফট পার্ট এবং রাইট পার্টে ভাগ করতে হবে। করার পরে আমাদের একটা ডেটাম নিতে হবে, যে একটা ডেটাম নিলাম, এরকম একটা ডেটাম নিতে হবে, এবং সেই ডেটামের সাপেক্ষে আমাদের লেফট অ্যান্ড রাইট সাইডে যেই প্রেশারগুলো আছে সেগুলো আমাদেরকে বের করতে হবে। বের করে আমরা দুই সাইডের ইকুয়েশন, দুই সাইডের লেফট সাইড এবং রাইট সাইডের প্রেশারগুলোকে যদি সমান করি, তারপরে কোয়েশ্চেনে দেখবো যে কোন কোন মানগুলো দেওয়া আছে, কোন কোন মানগুলো দেওয়া নেই, কোনটা চেয়েছে সেটার উপরে নির্ভর করে যেই মানটা দরকার সেটা আমরা বের করতে পারবো। তো বেসিক্যালি এটা হচ্ছে ম্যানোমিটারের অ্যানালাইসিস করার পদ্ধতি। তো আশা করি এটা ভালো করে সবাই বোঝার চেষ্টা করবেন, এবং এটার সাপেক্ষে এটা থিওরিটা বুঝে এখানের উদাহরণ বলছি, এক্সারসাইজে অনেকগুলো ম্যানোমিটারের আছে, অঙ্ক আছে, সেখানে ম্যাথ আছে, সেগুলো ট্রাই করবেন। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় বা কোনো অঙ্ক করতে বুঝতে প্রবলেম হয়, আমাকে নক করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।